तीरथ है नंदलाल, धरती अंबर उड़े गुलाल, होली। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবাই সবার গোপাল সোনাদের সঙ্গে সুন্দর করে দোল পূর্ণিমাটা উদযাপন করো। আমি আমার গোপাল সোনার সঙ্গে দোল উৎসব খেলবো জন্য দেখো থালায় অনেকগুলো রং নিয়েছি, আর গোপাল সোনাদের একেবারে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। গোপাল সোনার সঙ্গে আমার প্রথমবার দোল পূর্ণিমা, তাই আমি বুঝতে পারছিলাম না গোপাল সোনাদের সঙ্গে দোল কি করে উদযাপন করব, কি থেকে শুরু করব আমি আবির খেলা। কিন্তু দেখো একে একে গোপাল সোনা আমাকে সবটা শিখিয়ে দিল। আমি সুন্দর করে গোপাল সোনাদের বসিয়ে একটু ফুল দিয়ে ডেকোরেট করেছি, আর এখানে আবির নিয়েছি আর কুচনো ফুল। এখানে দেখো গোলাপি, হলুদ, সবুজ রঙের আবির আছে। আর দোল খেলতে খেলতে তো ওদের খিদেও পেয়ে যেতে পারে, তাই আমি বিস্কিটও নিয়ে নিয়েছি। তারপর আমি ভাবলাম বিস্কুট নিয়েছি যেহেতু আমাকে জল নিতে হবে। তারপর ভাবলাম আরতি করার জন্য এখানে আমি দীপ ধূপ জ্বালিয়ে নিতে পারি। এভাবে একের পর এক সব কিছু গোপাল সোনার ইচ্ছে অনুযায়ী হয়েছে। সেই ভাবটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো গোপাল সোনাদের কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। শুভ দোল পূর্ণিমা গোপাল সোনা। তোমরা যখন গোপাল সোনাদের সঙ্গে রং খেলবে তখন সবসময় একটা কথা মাথায় রাখবে যে আবিরটা তোমরা ব্যবহার করছো সেটা যেন হার্বাল হয়, কারণ গোপাল সোনাদের নরম নরম স্কিন, তো যে কোনো আবির তাদের কষ্ট হতে পারে। কি করে আরতি করতে হয় তোমরা সবাই জানো আশা করি, যারা গোপাল সোনাদের সেবা করো। চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরতি করে নিচ্ছি। তারপর আমি গোপাল সোনাদের পুষ্পহোলি দিয়ে আরম্ভ করলাম হোলি। আমি কুচনো ফুল গোপাল সোনাদের উপরে ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর ওরা আনন্দ পাচ্ছে। আমি গাঁদা ফুল কুচিয়ে নিয়েছিলাম। হ্যাপি হোলি গোপাল সোনা, দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তোমাদের। আমি একটু ধূপ আরতিও করে নিচ্ছি গোপাল সোনাদের সামনে। ধূপের সুগন্ধ গোপাল সোনাদের খুবই প্রিয়, আর আমারও খুবই প্রিয়। আর এই দেখো গোপাল সোনাদের আবির খেলার প্লেট, যেখানে আছে নানান রং বেরঙের আবির। এখন আমি গোপাল সোনাদের চরণে অল্প অল্প করে আবির দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে গোপাল সোনারা কত আনন্দ পাচ্ছে, কত খুশি হচ্ছে, খুব ভালো লাগছে তাদের। আমি অল্প অল্প করে আবির নিয়ে গোপাল সোনাদের গালে মাখিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, গলাটা একদম বসে গিয়েছে, আওয়াজ বেরোচ্ছে না। তবুও দোল পূর্ণিমা উপলক্ষে গোপালদের সঙ্গে হোলির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই কি করে হয়। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। কি অপরূপ সাজে সেজে উঠেছে গোপাল সোনারা। আমি যত তাদের দিকে তাকিয়ে থাকি আমার চোখ তত জুড়িয়ে যায়। এ রূপের তরে মোর আখি যেন কভু নাহি সরে, প্রভু কৃপা করো মোরে, দিও তব পদচরণ। সকালেই গোপাল সোনাদের বাল্যভোগ হয়ে গিয়েছে, তাই গোপাল সোনারা সকালেই স্নান করে নিয়েছে। তাই গোপাল সোনার সঙ্গে আমি আজকে আর জল আবিরটা খেলছি না, না হলে ওদের আবার স্নান করাতে হবে। তাও আমি এখনও স্নান করিয়ে দেব তারা যদি চায়, না হলে যেহেতু আবিরই মাখিয়েছি গা হাত পা মুছে নেব। কারণ সামান্য একটু আবির গালে লাগালে আমরা আবার স্নান করি না, একবার স্নান করা হয়ে যাওয়ার পর। যেহেতু ছোট তো আমি তাকে বারবার স্নান দিতে পারবো না, আর গোপাল সোনাদের যদি অসুবিধা হয় তাহলে তারা আমাকে নিজেই বলে দেবে।
আমি এখন গোপাল সোনাদের মুকুটগুলো খুলিয়ে দিচ্ছি, সব অলংকার খুলিয়ে দেব, তারপর জামা কাপড়গুলো বদলে নেব। তারা যদি চায় তাহলে অবশ্যই আবার স্নান দিয়ে নেব। আমি এক এক করে সবারই বস্ত্র পরিবর্তন করিয়ে নিচ্ছি। তোমরা খেয়াল রাখবে যাতে গোপাল সোনাদের চোখে, কানে, নাকে আবির যেন না ঢুকে যায়। চোখে লাগলেও তোমরা সরিয়ে দেবে, যাতে গোপাল সোনাদের আনন্দ করতে গিয়ে কোনো কষ্ট না হয়, তারা যেন কোনো আঘাত না পায়। होली खेलते हैं नंदलाल, धरती अंबर उड़े गुलाल, ये होली खेलते हैं। रंगों की मस्ती में डूबे झूम रहे नर नारी, मार रहे सब एक दूजे को भर भर के पिचकारी, मार रहे सब एक दूजे को भर भर के पिचकारी, और आई फागुन में चाल सारी। আমি এখন ভালো করে কাপড় দিয়ে গোপাল সোনাদের মুখে, চোখে, সর্বাঙ্গে ভালো করে মুছে নেব। তারপর আবির খেলতে খেলতে গোপাল সোনাদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, তাই গোপাল সোনাদের আমি বিস্কুট সেবা দিব। অবশ্যই সেটা তুলসী পাতা দিয়ে বিস্কুট সেবা দেব। এই এলাচ ফ্লেভারের বিস্কিটটা গোপাল সোনাদের ভীষণ প্রিয়। আমি এখানে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের হাতে একটি একটি করে বিস্কুট দেব। তোমরা কেউই তুলসী পাতা দিতে যেন ভুলো না, কারণ তুলসী পাতা ছাড়া গোপাল সোনারা কখনো সেবা নিবে না। আমি বড় গোপাল সোনার হাতে একটি বিস্কুট দিয়ে দিয়েছি, এখন বলরাম দাদাদের হাতে একটি বিস্কুট দিয়ে দিলাম, আর এখন কৃষ্ণর হাতে একটি বিস্কুট দিয়ে দিচ্ছি। এই দেখো গোপাল সোনা বিস্কুটটি ফেলে দিল। এই ছোট গোপাল সোনাটা ভীষণ দুষ্টু। কৃষ্ণর দেখা দেখি বলরাম দাদাও বিস্কুটটা ফেলে দিল। বিস্কুটটা নাও গোপাল সোনা, তোমরা খেয়ে নাও, তোমাদের খিদে পেয়েছে তো। তারপর বিস্কুটটি দিয়ে আমি কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ রাখব। দরজা খুলে দুপুরের জন্য ভোগ পরিবেশন করব। আমাদের রান্না হয়েই গিয়েছে। তার আগে গোপাল সোনাদের জন্য আমি শুদ্ধ জল এবং তুলসী পাতা দিয়ে তাদের সেবার উদ্দেশ্যে তাদের সামনে দেখিয়ে নিলাম আর পাশেই রেখে দেব। হোলি খেলে গোপাল সোনাদের ভীষণ গরম লাগছিল, তাই আমি ফ্যানটি চালিয়ে দিয়েছি। আর আমাদের ভোগ একদম তৈরি। গোপাল সোনাদের বস্ত্র পরিবর্তন করিয়ে সাজিয়ে গুজিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি। আর এখন আমি দুপুরের ভোগ পরিবেশন করব। তোমরা সবাই ভোগ দর্শন করো। আজকে ভোগে আছে কচু শাক, একটি পাঁচমিশালি সবজি, কাঁচা কলা ভাজা, আর আমি শুদ্ধ জলে তুলসী পত্র দিয়ে নিলাম। ভোগেও তুলসী পত্র এবং মঞ্জুরি দিয়ে নিয়েছি। আর গোপাল সোনাদের জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আরতি করে ভোগ দিয়ে তারপর গোপাল সোনাদের বিশ্রামের জন্য আমি গোপাল সোনাদের বাঁশি এবং মুকুট খুলে দিয়েছি। আর প্রার্থনা করছি গোপাল সোনা তোমরা বিশ্রাম করো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।